হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এডুকেয়ার টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই একান্তই আন্তরিক শুভেচ্ছা। আজ ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা গল্পের ফাইনাল সাজেশন নিয়ে, যেগুলো 2025 সালে তোমাদের প্রতিটি স্কুলের পরীক্ষায় আসতে চলেছে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই আসছি লিও তলস্তায় রচিত ইলিয়াস গল্পে। তো এই অধ্যায় থেকে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, তখন তাদের খুব ভালো সময় ছিল। কারা কখন ভালো সময়ের কথা বলেছেন? এই ভালো সময়ের স্বরূপ সংক্ষেপে আলোচনা করো। ইলিয়াস যখন ধনী ছিল তখন তার জীবনের চিত্র কেমন ছিল? ইলিয়াসের 2 ছেলে এবং 1 মেয়ের প্রতি তার ব্যবহার কেমন ছিল? এই আমাদের জীবনের চরম সুখ। বক্তাকে কোন প্রসঙ্গে তিনি এই উক্তি করেছিলেন? ইলিয়াস ও শামসে ম্যাগি কেন প্রতিবেশীর বাড়িতে কাজ করতে গিয়েছিল? চলে যাব এই অধ্যায়ের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে। 1 নম্বর প্রশ্ন, ইলিয়াসের জীবন সংগ্রামের কাহিনী সংক্ষেপে বর্ণনা করো। তার জীবনে উত্থান পতন কিভাবে ঘটেছিল? মানুষের জীবনে সুখ কিসে? ইলিয়াস গল্প অনুসারে এই প্রশ্নের উত্তরে ইলিয়াস কি উপলব্ধি করেছিলেন, তার এই উপলব্ধি তোমার নিজের ভাষায় লেখো। ইলিয়াস গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। ইলিয়াস এবং তার স্ত্রী শামসে মাগি চরিত্র আলোচনা করো। চলে যাব দাম গল্পে। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্প থেকে যে সমস্ত প্রশ্নগুলো এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলো একবার দেখে নাও। 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। 1 নম্বর, 2 চোখ দিয়ে তার আগুন ঝরছে, কার কথা বলা হয়েছে? তার 2 চোখ দিয়ে আগুন ঝরছে কেন? আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। আমাদের বলতে যাদের কথা বলা হয়েছে তাদের কাছে কোন বিষয় সুখাবহ? একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। বক্তার ভয়ের শিহরণ হওয়ার প্রকৃত কারণটি কি ছিল? আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তার ছাত্র তাকে কিভাবে অমর করেছে? স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে যার কথা বলা হয়েছে তিনি কেন বিভীষিকা ছিলেন? ওর ভয়ের তারাই তটস্থ হয়ে থাকতো। কারা ভয়ে কারা কেন তটস্থ হয়ে থাকতো? কার ভয়ে কারা কেন তটস্থ হয়ে থাকতো? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। বক্তা কেন পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছিল? চলে যাব এই অধ্যায়ের 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীতে। দাম ছোট গল্পে সুকুমার চরিত্রটি আলোচনা করো, অথবা আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, এই উক্তিটির আলোকে সুকুমার চরিত্রটি আলোচনা করো। দাম গল্পটি ছোট গল্প হিসাবে কতটা সার্থক আলোচনা করো। আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তা কে? কিভাবে তিনি অমরত্ব লাভ করেছেন? এ অপরাধ আমি বইব কি করে? এ লজ্জা আমি কোথায় রাখবো? অপরাধ বোধ এবং আত্মগ্লানি দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটল তা সংক্ষেপে লেখো। দাম ছোট গল্পটি অবলম্বনে মাস্টার মশাইয়ের চরিত্র বর্ণনা করো। চলে যাব পরের অধ্যায়, প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ গল্পে। তো এই অধ্যায় থেকে 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদেরকে রেডি করতে হবে সেগুলো দেখে নাও। যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে, মন্তব্যটি ব্যাখ্যা করো। শোভন এই অবস্থাতে না হেসে পারল না। শোভনের হাসির কারণ কি ছিল? আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? কে কেন মন্তব্যটি করেছে? বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে, মন্তব্যটি ব্যাখ্যা করো। পূর্ণ ইতিহাসের মতো একটা বিজ্ঞাপন বেরিয়ে গেল, এখানে পূর্ণ ইতিহাসের মতো বলা হয়েছে কেন? কিন্তু আসল রহস্যের যে কোনো হদিশ দিতে পারেনি। আসল রহস্য বলতে কি বোঝানো হয়েছে? বক্তা কে? তার চোখের পাতা ভিজে গেল, কার চোখ ভেজার কথা বলা হয়েছে? কখন কেন তার এমন হয়েছিল? শোভনের নিরুদ্দেশ যাত্রার কারণ কি বলে মনে হয়? গল্পের মধ্যে কি তার কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়? নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর শোভনের বাবার মানসিক অবস্থা কেমন ছিল? সংক্ষেপে আলোচনা করো। চলে যাব এই অধ্যায়ের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীতে। দেখে নাও একবার। নিরুদ্দেশ গল্পে শোভন চরিত্রটির পরিচয় দাও। গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। অজ্ঞাত একটা কারণে সে গিয়েছিল, তার একটা অজ্ঞাত কারণে সে ফিরে এসেছে। বক্তা কে? তার নিরুদ্দেশ যাত্রার ও প্রত্যাবর্তনের এই ব্যাখ্যাকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে? নিরুদ্দেশ গল্পে প্রেমেন্দ্র মিত্র তৎকালীন সমাজের কোন দিকটিকে ফুটিয়ে তুলেছেন? এই গল্পের মূল বক্তব্য তোমার নিজের ভাষায় লেখো। শোভনের নিরুদ্দেশকে কেন্দ্র করে তার বাবা মায়ের 2 বছরের প্রতীক্ষা
ও উদ্বেগের যে ছবি গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো। অথচ তার জীবনে একটাও দিন তো এমন আসার কথা ছিল না। কার সম্পর্কে এমন কথা বলা হয়েছে, কেন এমন দিন আসার কথা ছিল, আর কেনই বা এমন দিন এলো। চলে যাব পরের অধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্প থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো। 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহাতেই মার পথ্য হইবে। রাধারানী কিভাবে মায়ের পথ্য জোগাড়ের চেষ্টা করেছিল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। কোন পরিস্থিতিতে কাঁদতে কাঁদতে রাধারানী বাড়ির পথ ধরল। সকাতরে বলিল, মা এখন কি হবে। কোন পরিস্থিতিতে রাধারানী একথা বলেছিল, উত্তরে তার মা কি বলেছিলেন। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানীর কেঁদে কেঁদে ফেরার কারণ ব্যাখ্যা করো। কিন্তু আর আহারের সংস্থান রহিল না। এই সংস্থান না থাকার কারণ আলোচনা করো। রাধারানীর বিবাহ দিতে পারিল না। রাধারানীর বিবাহ দিতে না পারার কারণ আলোচনা করো। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, মন্তব্যটি ব্যাখ্যা করো। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, পরবর্তীকালে তাদের দুর্দশার কারণ কি। চলে যাব এই অধ্যায়ে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীতে। 1 নম্বর, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। কাদের কথা বলা হয়েছে। পাঠ্যাংশ অনুসরণে তাদের দারিদ্র এবং নির্লোভতার প্রসঙ্গ আলোচনা করো। 2 নম্বর, রাধারানী রচনাংশ অবলম্বনে সেকালের সমাজ জীবনের পরিচয় দাও। 3 নম্বর, রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখতে গিয়েছিল। রাধারানী মাহেশের রথ দেখতে যাওয়ার কারণ কি ছিল, সেখানে তার কি অভিজ্ঞতা হয়েছিল। আমরাও ভিখারি হয়ে আছি, দান গ্রহণ করিয়া খরচ করি। বক্তার এই মন্তব্যের প্রেক্ষাপট গল্পাংশ অবলম্বনে আলোচনা করো। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। মন্তব্যটির তাৎপর্য গল্পাংশতে অবলম্বনে আলোচনা করো। চলে যাব পরের গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ গল্পে। তো এই অধ্যায় থেকে 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, অসাধারণ তাহার মুখাকৃতি। কার, তার মুখাকৃতির বর্ণনা দাও। 2 নম্বর, তবুও সে চলিয়াছে। কার চলার কথা বলা হয়েছে, সে কিভাবে চলছে। 3 নম্বর, এইটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন। কিসের কথা বলা হয়েছে, সেটাই শেষ স্মৃতিচিহ্ন কেন। 4 নম্বর, হিরুই সেবার ফার্স্ট হয়েছিল। হিরুর পরিচয় দাও, সে কিভাবে ফার্স্ট হয়েছিল। চলে যাব 5 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীতে। 1 নম্বর, চন্দ্রনাথের চরিত্র বিশ্লেষণ করো। এই গল্পের নামকরণ কি তার চরিত্রের উপর নির্ভর করে হয়েছে। 2 নম্বর, সে যেন একটা দুর্ভেদ্য দুর্গ, তার মধ্যে প্রবেশ করা কঠিন। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন। 3 নম্বর, আমার জীবনের প্রথম পরাজয় তোমার কাছে দাদা। উক্তিটির প্রেক্ষাপট আলোচনা করো। এই উক্তির মাধ্যমে চন্দ্রনাথের কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়। 4 নম্বর, চন্দ্রনাথ গল্পে মাস্টারমশাই এবং হিরু চরিত্র লেখকের কি বার্তা বহন করেছে আলোচনা করো। 5 নম্বর, চন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও মূল্যবোধ আলোচনা করো। বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে তা কতখানি প্রাসঙ্গিক। 6 নম্বর, কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা আমার আনন্দ হয়। উক্তিটি কার, কেন এমন তুলনার প্রসঙ্গ এসেছে গল্পে। চলে যাব পরের গল্প, বেগম রোকিয়া রচিত হিমালয় দর্শন গল্প। এই অধ্যায় থেকে 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, 1 নম্বর, বেগম রোকিয়ার অনুসরণে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাত্রাপথের বর্ণনা দাও। 2 নম্বর, বাসায় পৌঁছানোর পর বেগম রোকিয়ার কি অভিজ্ঞতা হয়েছিল তা বুঝিয়ে বলো। অথবা কার্শিয়াং এর বাসায় লেখিকা কিছু সময়ের জন্য গৃহসুখ থেকে বঞ্চিত হয়েছিলেন কেন এবং এই ব্যাপারে তার অভিজ্ঞতাই বা কি। 3 নম্বর, ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয়। ইহাদের বলতে কি তাদের তামাশার বর্ণনা দাও। 4 নম্বর, পাহাড়নি এবং নিচেকা আদমি কারা, তাদের সম্পর্কে লেখিকা যা বলেছেন তা বুঝিয়ে বলো। 5 নম্বর, এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজন হয় না। কোন কথা বলা হয়েছে, তা মুখে উচ্চারণের প্রয়োজন হয় না কেন। হিমালয় দর্শনে বেরিয়ে বেগম রোকিয়া যে স্থানীয় জনজীবনের পরিচয় পেয়েছিলেন তার বর্ণনা দাও। এখন সে সাধ্য পূর্ণ হইল, কি স্বাদ কিভাবে পূর্ণ হইল। 8 নম্বর প্রশ্ন, প্রাণটাও কেন এই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটিয়া পড়ে না। উদ্ধৃতিটির প্রসঙ্গ, নির্দেশ ও তাৎপর্য বুঝিয়ে দাও। চলে যাব এই অধ্যায়ের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীতে। 1 নম্বর, লেখিকা বেগম রোকিয়া লেখা হিমালয় দর্শন রচনার ভ্রমণ বৃত্তান্ত অনুসরণে
পাহাড়ের প্রকৃতির বর্ণনা করো। তো 5 নম্বর থেকে এই অধ্যায় থেকে 5 নম্বরের জন্য একটা প্রশ্নই যথেষ্ট। তো এই প্রশ্নটা করলেই তোমাদের হয়ে যাবে। তো এই ছিল তোমাদের বাংলা গল্পের সাজেশন। আমি পরবর্তী ভিডিওতে কবিতাগুলো দিয়ে দেব। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আসছি নেক্সট ভিডিও নিয়ে।